নবীর স্থলাভিষিক্ত হচ্ছেন যারা এলেম অন্বেষণ করেন, যারা আলেম হতে চান, তারা হবেন নবীর উত্তরাধিকারী, উত্তরসূরি। তারাই হচ্ছেন নবীওয়ালা লোক, তারা হচ্ছেন আল্লাহওয়ালা লোক। এই হতভাগা এই বাঙালি জাতি আলেমদেরকে মর্যাদা দিতে জানে না। ঠিক এই বাঙালি জাতির, এরা জাতীয়তাবাদের নাম করে শত শত আলেমের উপরে, শত বললে ভুল হবে, হাজারো লাখো আলেমের উপরে এরা নির্যাতন চালায়। কেন? সে তার মন মতো জীবনযাপন করতে চায়, সে 31st নাইট উদযাপন করতে চায়, সে পহেলা বৈশাখের ওই হিন্দুয়ানি উৎসব উদযাপন করতে চায়, সে অন্যের টাকা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করতে চায়, দুর্নীতি করতে চায়, ব্যাংক ডাকাতি করতে চায়। কিন্তু একজন আলেম বলে, না গো ভাই, এই কাজগুলো করা যাবে না, এগুলো গুনাহের কাজ। সে তার স্ত্রী সন্তানকে বেপর্দা বেহায়া করে মানুষ করতে চায়, সে দেশের বিদ্যাপীঠগুলোতে ভাস্কর্যের নামে মূর্তি পূজা সয়লাভ করতে চায়। এরা গান বাজনা দিয়ে প্রত্যেকটা বিষয়কে, তারা প্রত্যেকটা অনুষ্ঠানগুলোকে তারা গান বাজনায় মত্ত হতে চায়, করতে চায়। আল্লাহর হারামকৃত সুদ ঘুষ মদ জেনা ব্যভিচারে এরা দেশটাকে সয়লাভ করতে চায়। কিন্তু আলেমগণ কি বলেন? না, আল্লাহ তাআলা এগুলো হারাম করেছেন, এইগুলো করা যাবে না, জনগণের অধিকার নষ্ট করা যাবে না। এই জন্যে এই বাঙালি মুসলমান হতভাগা জাতি আলেমদেরকে নির্যাতিত করে আসছে আবহমান কাল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সুবুদ্ধি দান করেন, আল্লাহুম্মা আমিন। আলেমগণ কি কার উত্তরাধিকারী? নবীদের উত্তরাধিকারী। হে নাপাক, তোমার হাত কাঁপা উচিত ছিল, তোমার বুক কাঁপা উচিত ছিল। আমি নবীর উত্তরাধিকারীর উপরে হাত চালিয়েছি, কলম চালিয়েছি, নির্যাতনের ঘণ্টা চালিয়েছি, ছুরি চালিয়েছি। হাত কাঁপা উচিত ছিল তোমার, বুক কাঁপা উচিত ছিল। হে মা, আপনার সন্তানকে এভাবে মানুষ করুন। খবরদার বেটা, কোনোদিন কোনো আলেমের উপরে আঙুল পর্যন্ত উঠাবি না, চোখ পর্যন্ত উঠাবি না। এভাবে সন্তানকে মানুষ করতে হবে, কারণ আলেম হলো আমার নবীর উত্তরসূরি। বলুন আলহামদুলিল্লাহ। কি পারবো না আমরা আমাদের সন্তানকে এই শিক্ষাটা দিতে পারবো না? খবরদার কোনোদিন কোনো আলেমের সাথে তর্ক করবি না, কোনো আলেমের চোখে চোখ রেখে কথা বলবি না। তোর বাপের থেকে বেশি সম্মান করবি একজন আলেমকে, কারণ আলেম আমার নবীর উত্তরসূরি। বলুন আলহামদুলিল্লাহ। কথা বুঝেছেন? আলেমের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি।